পরের বাড়িতে সংসার করতে গেলে আমাদেরকে অনেক সময় চিরন্তন সত্যগুলোকেও মিথ্যা বলে প্রমাণ করতে হয়, আবার অনেক সময় মিথ্যাকেও সত্য বলে মেনে নিতে হয়, একটু ভালো থাকার আশায়, একটু সুখে থাকার আশায়, আর সারা জীবন সবাইকে নিয়ে মিলেমিশে সুখে শান্তিতে সংসার করার আশায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। 4 দিন যাবৎ একটানা বৃষ্টি হয়েই চলেছে, যেন থামতেই চাইছে না। 4 দিনের বৃষ্টিতে বাড়িঘর সব কিছু কাদা কাদা হয়ে গেছে। বাচ্চাদের জামা কাপড়ও কোনো কিছু শুকাচ্ছে না। মাঝে মধ্যে একটু বিরক্তই লাগে, কিন্তু যখন মনে হয় বৃষ্টি তো আল্লাহর রহমত, আল্লাহ নাকি খুশি হলে বৃষ্টি দেয়, তখন আর খারাপ লাগে না। হয়তো মানুষের ফসলের জন্য এখন বৃষ্টির প্রয়োজন। যাই হোক, বৃষ্টি দেখে হাজব্যান্ড বলল বৌয়া ভাত রান্না করো। তো যাই হোক, আমি এইদিকে রান্না করতে চলে আসছি। যেহেতু শুকনা মরিচ পেঁয়াজ ভেজে রান্না করব, তাই আগে শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি, এরপর পেঁয়াজও ভেজে নিব। আমরা মেয়েরা আসলে সংসারের জন্য যত কিছুই করি না কেন, দেখবেন দিন শেষে হাজারটা দোষ বের হবেই। আপনি হাজারটা কাজ করে সবার মুখের সামনে রেডি করে রাখেন, তাতে কারো কোনো সমস্যা নেই, কিন্তু ভুলবশত যেটা করতে ভুলে গেছেন বা করতে পারেননি, সেটা নিয়ে দেখবেন কথার শেষ নেই। আসলে বিয়েটা একটা চাকরির মতন, সারাদিন কাজ করো আর একটু 19 থেকে 20 হলে বসের ঝাড়ি খাও। ঠিক বলেছি না বলেন আপুরা? তো এই দিকে দেখেন, আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি আর শুকনা মরিচগুলোকেও ভেজে নিয়েছি। এগুলোকে ভালো করে হাত দিয়ে ডলে গুঁড়ো করে নিব। আসলে রান্না এমন একটা জিনিস যে এটার ধরন যদি আপনি একটু চেঞ্জ করেন, তাহলে স্বাদও অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আমি এদিকে চালগুলোকেও ভেজে নিচ্ছি। চালগুলো যত ভালোভাবে ভাজবেন, ভাতটাও তত ঝরঝরে হবে। আমি অফ ক্যামেরায় পানিও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। এবার গুঁড়ো করে রাখা মরিচ আর পেঁয়াজগুলো এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার আর কোনো কাজ নেই, এবার ঢাকনা দিয়ে দিব। গুঁড়ো করা মরিচ পেঁয়াজের সাথে কিন্তু আমি একটু লবণও দিয়েছিলাম। রান্না করতে করতে বৃষ্টিও থেমে গেছে। আমাদের গাছের পেয়ারাগুলোও বেশ ভালোই বড় হয়ে গেছে। একটা দুটো করে পেরে পেরে নিচ্ছি, না হলে আবার বাদুড় খেয়ে ফেলে। আমার কাছে একদম পেকে গেলে সেই পেয়ারাগুলো খেতে ভালো লাগে না, মানে একটু কাঁচা কাঁচা থাকতেই আমি খেয়ে ফেলি। তো আজকে এই 3টা পেয়ারা পেরে দিয়েছে। আমি বলেছি থাক, আজকে আর পারার দরকার নেই, আবার কালকে পারলেই হবে, কারণ একদিনে বেশি পারলে পরে দেখা যায় থেকে যায় আর খাওয়া হয় না। আর বাচ্চারাও যেহেতু বেশ ছোট, ওরাও পেয়ারা ভালো করে খেতে পারে না, দাঁতের ফাঁকে দানা আটকে যায় শক্ত শক্ত দানা থাকার কারণে। আর এই যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু খাওয়ার আগে এগুলো ধুয়ে নিব। তো দেখেন, আমি দুপুরে রান্নার জন্য এদিকে কার্পো মাছ নামিয়ে নিয়েছি। মাছগুলোকে কিন্তু আমি ভালো করে লবণ দিয়ে কুচে কুচে ধুয়ে নিয়েছি। আরেকটা কথা বলতে চাই, ভিডিওটি এই পর্যন্ত দেখে যদি আপনাদের কোথাও একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। অনেকেই কিন্তু আছে মাছ না ভেজেই রান্না করে। আমি কিন্তু মাছ না ভেজে কখনোই খেতে পারি না। আমি সবসময় চেষ্টা করি মাছ ভেজে তারপরে রান্না করার জন্য। তো দেখতেই পাচ্ছেন, আমি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে ভালোভাবে। এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে নিচ্ছি। আমার বিয়ের পর প্রথম আমি যখন মাছ ভাজতাম, তখন মাছ সবসময় ভেঙে যেত। আমি না কোনোভাবেই বুঝতে পারতাম না কেন আমার মাছ ভেঙে যায়। সবারটা তো ভাঙে না, একই কড়াইয়ে আমার শাশুড়ি ভাজলে তারটা ভাঙে না, কিন্তু আমারটা ভেঙে যায়। পরে একদিন মাকে জিজ্ঞেস করলাম, তখন মা বলল তেলটা ভালোভাবে গরম করে তারপরে মাছ ভাজবে, তাহলে আর মাছ ভাঙবে না। তো সেই দিন শিখে নিয়েছিলাম, এখন থেকে আর মাছ ভাঙে না। আসলে অভিজ্ঞতা এমন একটা জিনিস, কাজ করতে করতে দেখবেন অনেক কিছু শেখা যায়। আমি এদিকে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কার্পো মাছ আমার একটু কড়া ভাজা না হলে ভালো লাগে না। কার্পো মাছের একটা গন্ধ আছে, এই গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি ভালো করে কড়া করে ভেজে নিই। যেহেতু আমি ছোট ছোট বাচ্চার মা, বাচ্চারা কথা বলছে, প্রচুর ভিডিওতে প্রচুর নয়েজ আসছে, আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে সবগুলো মাছ তুলে নিচ্ছি। তো মাছ ভাজার একই তেলে আমি পটল আর আলুগুলোকেও ভেজে নিব। যেহেতু আমি আজকে পটল আলু দিয়ে মাছ রান্না করব, তাই এখানে পটলগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব, এতে করে রান্নাটা অনেক ভালো হয়। তো ভাজতে ভাজতে পটলগুলো এই পর্যায়ে চলে এসেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, তাই না?
এগুলো এখন কড়াই থেকে বাটিতে ঢেলে নিব। যেহেতু লাকড়ির চুলায় রান্না করি তাই ভাজাভুজি যা কিছু আছে এক কড়াইয়েই করে নিই, বেশি বাসন আর কালি করি না। তো যাই হোক, এইদিকে কাঁকরোলগুলো ভাজি করে নিয়েছি, এগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি হলুদ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু একবারে দিয়ে তারপরে সব কিছু একসঙ্গে কড়াইয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকে দিব। এই তো দেখেন আমার ছেলে মেয়ে দুইজন, একটু বৃষ্টি কমেছে আর তারা দুইজন উঠানে এসে পড়েছে। দেখেন তাদের কাজ, পানি দিয়ে খেলছে, একজন পানির মধ্যে নৌকা চালাচ্ছে আর একজন পানি মগ নিয়ে আসছে হাতে করে একটা, আর এখানে পা ডুবিয়ে ডুবিয়ে খেলছে, এটা নাকি নদী। তো যাই হোক, আমি আর কিছু বললাম না, একটু বাচ্চাদেরকে মাঝে মধ্যে স্পেস দেওয়া দরকার, এরকম পরিবেশে তাদের সাথে তাদেরকে অ্যাডজাস্ট করতে দেওয়া উচিত। তাহলে মনে করেন যে শরীরও ভালো থাকে, ওদের মনও ভালো থাকে। আমি আর বাধা দিইনি আজকে। তো বিকাল দিকে একটু পাশের বাসার খালা এসেছিল, ওনাকে দিয়ে কিছু পেঁয়াজ কাটিয়ে নিচ্ছিলাম, যেহেতু পেঁয়াজ কাটতে আমার খুবই কষ্ট হয়। আর উনি বলছিল আমাকে চা খাওয়াতে হবে, তাই ওনার জন্য আর আমার জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি। তো চা খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।